This is chapter 3, quantitative chemistry. Quantitative chemistry, and quantitative chemistry's one vital part is balancing of redox reaction. Balancing of redox reaction. Redox reaction balancing. And redox reaction balancing এর যে মেথড আমরা করি এটাকে বলা হয় আয়ন ইলেকট্রন মেথড। আয়ন ইলেকট্রন মেথড। তাহলে ব্যালেন্সিং অফ রেডক্স রিঅ্যাকশনের ব্যালেন্সিং যে করা হয় এই রুলটা হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড। তো সামটাইম মেনশন করা হয় যে আয়ন ইলেকট্রন মেথড, আবার সামটাইম মেনশন করাও হয় না। মেনশন না করলেও তোমাদেরকে আয়ন ইলেকট্রন মেথডেই করতে হয়। আয়ন ইলেকট্রন মেথডে এই সলিউশনটা করতে হয়। ওকে ফাইন। ব্যালেন্সিং ভেরি ক্রুশিয়াল পার্ট এন্ড ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ব্যালেন্সিং খুবই ইম্পর্টেন্ট একটা সাইড, যেটা ইন আ সেন্স অনেক সময় বেশ কমপ্লেক্সই মনে হয়। এটা রিপিটেড প্র্যাকটিসিং ছাড়া রিপিট প্র্যাকটিস না করলে পরে এটা পারা যায় না। আমি আমার নিজে পার্সোনাল যদি মনে করে দেখি যে আমি কিভাবে এটা ক্যাপচার করতে পারছিলাম তখনকার সময়, আমার ক্লিয়ার মনে আছে যে এটা যখন টিচার আমাকে গাইড করলো আমি দেখলাম, বুঝলাম, এরপরে আমি একবার করতে যাই দেখি যে একটু শুরু করতেছি, হায় হায় এখানে দিতে ভুলে গেলাম, ফার্স্ট লাইনে সেকেন্ড লাইন কেমনে গেলাম, আবার একটু পিছনে তাকাইছি, তাকায় এরপরের বার আবার সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে যেতে পারছি বা ফোর্থ লাইনে যেতে পারছি, আবার সেখানে যে একটা ভুল করে ফেলছি, আবার কেন আটকে গেছি সেখানে আবার একটু দেখে নিচ্ছি। এভাবে করে করে যখন 8টা টার্ম ঠিক করতাম, 8টা টার্ম ঠিক করতাম, একটা সময় ঠিক হইতে হইতে যখন শেষ হইলো, তারপরে এটাকে একবার যখন শেয়ার করতে পারলাম যে উইদাউট টেকিং হেল্প, তখন মোটামুটি বুঝলাম যে এটা এই। তারপরে আস্তে আস্তে নিজের মতো নিজে একটা টেকিং বার করলাম যে কেমনে মনে রাখা যায়, এটা কি হইতেছে, কিভাবে মনে রাখা যায়, কিভাবে মনে রাখা যায়, তারপরে নিজের মতো করে একটা পলিসি বের করে তারপরে এটা মুখস্থ করে বসেছিলাম। তো যাই হোক, ওরকম একটা ব্যাপার হচ্ছে ব্যালেন্সিং। সবসময় স্টুডেন্টদেরকে নিজেদের একটা পলিসি বার করতে হয়। এটা স্টুডেন্টরা করে, নিজের অজান্তেও করে, আবার জায়গাও করে। মানে একটা পলিসি বের করতে হয় যে কেমনে এটা মনে রাখতে পারি, এটা পলিসি খুঁজতে হয়, পলিসি বের করতে হয়। অনেক সময় টিচাররা বলে সেটা দিয়েও করা যায়, আবার নিজের মধ্যেও একটা পলিসি বের করে করা যায়। ব্যালেন্সিং করতে গেলে তোমরা দেখবা যে আমি যেভাবে করাচ্ছি সেভাবে ছাড়াও দেখা যাচ্ছে যে সেভারেল মানে 2-3টা ভাবে করায়, অনেক সময় 2-3টা ভাবে করায়। তা আমি কিভাবে করাচ্ছি এবং কেন আমি এভাবে করাচ্ছি সেটা নিয়েই কথা বলবো, যে আমি এই পথে কেন গেলাম এন্ড এইভাবে কেন যাচ্ছি আমি সেটা বলবো, আর অন্য ভাবে কিভাবে যাওয়া যেত আমি সেটাও বলবো। তো আসুন শুরু করি আমরা। যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে তুমি ব্যালেন্সিং অফ রেডক্স রিঅ্যাকশন করবা আয়ন ইলেকট্রন মেথডে, তুমি বা তোমরা যে অক্সিডাইজিং এজেন্ট পাচ্ছ, অক্সিডাইজিং এজেন্ট হিসেবে যা পাচ্ছ এটা ঠিক, মানে এটা একটা গুড সাইড, বা এটা তোমাদের জন্য একটা বলতে গেলে একটা হেল্প সাইড। সেটা হচ্ছে যে তোমাকে অক্সিডাইজিং এজেন্ট রিকগনাইজ করতে সমস্যা হচ্ছে না, কারণ এখানে তোমাকে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ডাইক্রোমেট দিচ্ছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ডাইক্রোমেট দিচ্ছে। অর্থাৎ 2014 ফর দ্য ফার্স্ট টাইম একদম শুরুর দিকে তখন একটা এজেন্ট ইউজ করা হয়েছিল, সেটা বাদ দিলে আমরা তারপরে এভরি ইয়ার দেখলাম যে এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ডাইক্রোমেটের বাইরে যায়নি। তো দ্যাট আশা করি যাবেও না। হ্যাঁ, এই মোটামুটি এটা ফিক্স হয়ে গেছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে থাকবে আমরা। তাহলে অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এন্ড পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে তোমার অক্সিডাইজিং এজেন্ট রিকগনাইজ করা কোনো ব্যাপার না। অক্সিডাইজিং এজেন্ট কোনটা সেটা রিকগনিশন দেওয়াটা কোনো ব্যাপার না। অক্সিডাইজিং এজেন্ট পটাশিয়াম পারম্যাঙ্গানেট এন্ড পটাশিয়াম ডাইক্রোমেট, ঠিক। ওকে ফাইন। সেকেন্ড হচ্ছে রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট হিসেবে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে ফেরাস সালফেট, সবচেয়ে বেশি ইউজ হচ্ছে ফেরাস সালফেট। এরপরে
হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ হচ্ছে, হাইড্রোজেন সালফাইড ইউজ হচ্ছে, অক্সালিক অ্যাসিড ইউজ হচ্ছে, H2C2O4, অর্থাৎ ফেরাস সালফেট, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড এন্ড অক্সালিক অ্যাসিড। এই মোটামুটি এই চারটা ইউজ হয় আর কি। তার বাইরে আরো একটা অনেক সময় চোখে পড়তেও পারে, সেটা হলো হাইড্রোজেন আয়োডাইড। হাইড্রোজেন আয়োডাইড তো ওইটাও ইনক্লুড করলাম। তাহলে অক্সিডাইজিং এজেন্ট পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, আর রিডিউসিং এজেন্ট ফেরাস সালফেট, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, অক্সালিক অ্যাসিড এন্ড হাইড্রোজেন আয়োডাইড, এরা রিডিউসিং এজেন্ট। আর এই তোমাকে করতে হবে অল টাইম, সেটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে। তোমাকে ব্যালেন্সিং, রেডক্সের ব্যালেন্সিং তোমাদেরকে করতে হয় হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে, মিডিয়াম হিসেবে অ্যাসিডিক মিডিয়াম। এখন এই অ্যাসিডিক মিডিয়াম মেনটেন করুক আর না করুক, তোমরা এটাকে ডাইলুটেড সালফিউরিক অ্যাসিড করে নিবা। ডাইলুটেড সালফিউরিক অ্যাসিড, তোমাদেরকে আবার কোনো অপশন দিবে না, এটা তোমাদের একটাই অপশন, সেটা হলো ডাইলুটেড সালফিউরিক অ্যাসিড। তাহলে কি হলো, তুমি যে রেডক্স রিঅ্যাকশন গুলা ব্যালেন্স করবা, বা তুমি যে রেডক্স টাইট্রেশন করবা, রেডক্স দিয়ে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবা, তার মধ্যে এরাই থাকবে। অক্সিডাইজিং এজেন্ট হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, রিডিউসিং এজেন্টে ফেরাস সালফাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, অক্সালিক অ্যাসিড, হাইড্রোজেন আয়োডাইড। আর মিডিয়াম হিসেবে অ্যাসিডিক মিডিয়াম আর তা আবার ডাইলুটেড সালফিউরিক অ্যাসিড। ওকে, ফাইন। এখন ইকুয়েশন গুলো দেখো, ইকুয়েশন গুলো ফলো করি আমরা। তা হচ্ছে তোমার অক্সিডাইজিং এজেন্ট পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অক্সিডাইজিং এজেন্ট পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর রিডিউসিং এজেন্ট ফেরাস সালফেট, আর মিডিয়াম হলো গিয়া ডাইলুটেড সালফিউরিক অ্যাসিড। তার মানে একটা রেডক্স রিঅ্যাকশনে তোমাকে একটা অক্সিডাইজিং এজেন্ট থাকবে বা নিতে হয়, একটা রিডিউসিং এজেন্ট নিতে হয়, আর মিডিয়াম হচ্ছে সালফিউরিক অ্যাসিড, অ্যাসিডিক মিডিয়াম নিতে হয়। দ্যাটস অল। এখন এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আগে আছে, পরে ফেরাস সালফেট আছে, এবং শেষে সালফিউরিক অ্যাসিড আছে। এটা মানে আগে পরে, কোনটা আগে কোনটা পরে, এটা কম্পালসারি না। ফেরাস সালফেট আগে লিখছে, পারম্যাঙ্গানেট পরে লিখছে, সালফিউরিক অ্যাসিড পরে লিখছে, এগুলো কোনো ব্যাপার না। কথা হচ্ছে যে তুমি যখন শিখতেছো তখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট আগে, ফেরাস সালফেট তারপরে, তারপর সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ তুমি যখন শিখতেছো তখন ফার্স্টে হইলো কি অক্সিডাইজিং এজেন্ট, এরপরে রিডিউসিং এজেন্ট, এবং তারপরে সালফিউরিক অ্যাসিড। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরাস সালফেট আর সালফিউরিক অ্যাসিড, এটা যদি রিঅ্যাকশন হয়, এরা যদি রিঅ্যাকশন হয়, তাহলে তোমার এটা জানা থাকতে হবে যে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরাস সালফেট আর সালফিউরিক অ্যাসিড থেকে কি প্রডিউস হয়। এটা তোমাকে দিতেও পারি আমরা, নাও দিতে পারি। তাহলে তোমার উচিত হচ্ছে যে তোমার প্রোডাক্ট জানা। অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরাস সালফেট এন্ড সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশনে পটাশিয়াম যে সালফেট হবে, এটা তুমি জানো যে পটাশিয়াম সালফেট হবে, এটাও জানো যে তুমি ম্যাঙ্গানাস সালফেট হবে, এটাও জানো তুমি যে এখানে ফেরিক সালফেট হবে। মানে ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেট হয়, ফেরাস সালফেট কি হয়, ফেরিক সালফেট, ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেট হয়। আর হচ্ছে H2O, আর হলো H2O। তার মানে হচ্ছে যে তুমি, এটা তোমার মানে নলেজ থাকতে হবে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরাস সালফেট, সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশনে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, ফেরিক সালফেট এন্ড ওয়াটার হবে। পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, ফেরিক সালফেট এন্ড ওয়াটার প্রডিউস, এটা তুমি জানো। ওকে, ফাইন। স্যার এটা কি সব সময় মনে রাখা পসিবল নাকি? এটা তো অনেক রিঅ্যাকশনের ক্ষেত্রে মানে না, অনেক 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 রিঅ্যাকশন না। তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ডাইক্রোমেট তোমার জন্য কমন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট তোমার জন্য কমন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কমন। মনে করো রিডিউসিং এজেন্ট চেঞ্জ হইতেছে, ফেরাস সালফেট না হয়ে অন্য কিছু হইতে পারে, সাপোজ। কিন্তু যতক্ষণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে ততক্ষণ পটাশিয়াম সালফেট হবে, ম্যাঙ্গানাস সালফেট হবে, কনফার্ম।
পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে মানে পটাশিয়াম সালফেট হবে, ম্যাঙ্গানাস সালফেট হবে। তাহলে এই সাইড তুমি ঠিক। আচ্ছা, ফেরাস সালফেট যদি থাকে, ওইখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকুক আর যে খুশি সে থাকুক, ফেরাস সালফেট ফেরিক সালফেটই হবে। আর ওয়াটার তো কমন, ওয়াটার তো হবেই সবসময়, রেডক্স রিঅ্যাকশন অ্যাসিড আছে, তো ওয়াটার তো হবেই। ব্যাপারটাকে এইভাবে দেখো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকা মানেই পটাশিয়াম সালফেট ম্যাঙ্গানাস সালফেট, আর ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কারণে হবে। ফেরাস সালফেট থাকলে সেটার কারণে ফেরিক সালফেট হবে, আর ওয়াটার সবসময় হয় বলে হবে। যেমন আসো, তুমি এবার দেখলা যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে হাইড্রোজেন পারঅক্সাইড দিল এন্ড সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন পারঅক্সাইড আর সালফিউরিক অ্যাসিড, এতে করে তুমি পটাশিয়াম সালফেট আর ম্যাঙ্গানাস সালফেট পর্যন্ত লিখতে তোমার কে আটকে রাখছে? পটাশিয়াম সালফেট আর ম্যাঙ্গানাস সালফেট তো লিখতেই হবে। তারপরে তুমি চিন্তা করবে যে হাইড্রোজেন পারঅক্সাইড আছে, এটার কারণে কি হবে, মানে হাইড্রোজেন পারঅক্সাইড অক্সিডাইজ হয়ে কি হয়, হাইড্রোজেন পারঅক্সাইড থেকে কি হয়, সেটা তুমি শুধু জেনে রাখো যে হাইড্রোজেন পারঅক্সাইড অক্সিডাইজ হলে অক্সিজেন হয়, হাইড্রোজেন পারঅক্সাইড অক্সিডাইজ হয়ে অক্সিজেন তৈরি করে, আর কি হয়, ওয়াটার হয়। 3 নাম্বার, ফর এক্সাম্পল পটাশিয়াম ডাইক্রোমেট চেঞ্জ হইয়া পারম্যাঙ্গানেট চেঞ্জ হইয়া পটাশিয়াম ডাইক্রোমেট হইছে, আর ফেরাস সালফেটটা এবার ঠিক আছে সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেরাস সালফেটের পরে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেট চেঞ্জ করে দিচ্ছি, আর এইবার ফেরাস সালফেট থেকে ডাইক্রোমেট পারম্যাঙ্গানেট চেঞ্জ করে দিচ্ছি। পারম্যাঙ্গানেটের জায়গায় এবার যখন ডাইক্রোমেট আসছে, ডাইক্রোমেটের কারণে হবে পটাশিয়াম সালফেট হবে, পটাশিয়াম ডাইক্রোমেট তো পটাশিয়াম সালফেট হবে, ক্রোমিয়ামের কারণে হবে ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম থাকলে হয় ক্রোমিয়াম সালফেট, আর এটা হচ্ছে ক্রোমিয়াম সালফেট। আর ফেরাস সালফেট থাকলে আগেও ফেরিক সালফেট হয়েছে, এখনো ফেরিক সালফেটই হবে, আর ওয়াটার সব হচ্ছেই। এই তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকলে পটাশিয়াম সালফেট হবে, ম্যাঙ্গানাস সালফেট হবে, ফেরাস সালফেট থাকলে সেটা ফেরিক সালফেটই হবে, পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে পটাশিয়াম সালফেট হবে, ক্রোমিয়াম সালফেট হবে, হাইড্রোজেন পারঅক্সাইড থাকলে অক্সিজেন হবে। এইভাবে তুমি ইকুয়েশনটা কমপ্লিট করতেছো বা এটার জানতেছো যে ইকুয়েশন কমপ্লিট করলে কি হয়। ইকুয়েশনটা কমপ্লিট করা থাকতে পারে, নাও থাকতে পারে, না থাকতে পারে, তোমাকে করতে হবে। দুইটাই চান্স থাকে, ইকুয়েশন থাকারও চান্স থাকে, না থাকারও চান্স থাকে, 50-50। না থাকার চান্সটা আমি মনে করি আরো বেশি থাকে। কেন বেশি থাকে? কারণ এগুলো সাধারণত কি দেয়, ভেসেল এ, ভেসেল বি, পট এ, পট বি, মানে সলিউশন হিসেবে দেয়। ইকুয়েশন হিসেবে তো কম দেয়, ইকুয়েশন হিসেবে 25% সময় দেয়, 75% টাইমে দেখবে যে ইকুয়েশন ছাড়া দেয়। তবে তোমাকে ইকুয়েশনটা মেক করতে হয়। তুমি রিকগনাইজ করতে পারো যে কোনটা অক্সিডাইজিং এজেন্ট, কোনটা রিডিউসিং এজেন্ট, কোনটা মিডিয়াম। তুমি জানো যে রেডক্স রিঅ্যাকশন এখানে কোন কোন রেডক্স রিঅ্যাকশন গুলো আমরা ব্যালেন্সিং করব। তো একটা দিয়ে শুরু করি, দ্য ফার্স্ট ওয়ান, তা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সিডাইজিং এজেন্ট, ফেরাস সালফেট reducing agent, oxidizing agent, reducing agent, and diluted sulfuric acid হচ্ছে medium, where the products are potassium থেকে potassium sulfate, manganese sulfate, ferric sulfate, H2O. This is the equation.
এটা হচ্ছে একটা ইকুয়েশন। এখন আমি যেটা করব এটাই আসলে অনেকেই করে না, তা হচ্ছে উইদাউট স্পেকটেটর। উইদাউট স্পেকটেটর এই ইকুয়েশনটা আমি করব, এই ইকুয়েশনটাই করব, তবে উইদাউট স্পেকটেটর। এই ইকুয়েশনটাই করব, তবে সেটা উইদাউট স্পেকটেটর। উইদাউট স্পেকটেটর ইকুয়েশন ই, অর্থাৎ এটা হচ্ছে দ্য মেইন ইকুয়েশন। এই ইকুয়েশনটা স্পেকটেটর বাদ দিয়ে করব। এই ইকুয়েশনটাকে স্পেকটেটর বাদ দিয়ে করতে যাচ্ছি। আমাকে ফলো করো এন্ড দেখো যে কিভাবে হচ্ছে। ওকে, উইদাউট স্পেকটেটর ইকুয়েশনটা কেমনে লিখবো? এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, স্পেকটেটর বাদ দিলে থাকবে পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে পটাশিয়াম একটা পার্ট, পারম্যাঙ্গানেট একটা পার্ট। পটাশিয়াম হচ্ছে একটা পার্ট আর পারম্যাঙ্গানেট হচ্ছে আরেকটা পার্ট। এর মধ্যে স্পেকটেটর হচ্ছে পটাশিয়াম আয়ন। স্পেকটেটর হচ্ছে পটাশিয়াম, কারণ পটাশিয়াম আয়ন এর কোনো চেঞ্জ হয় না। পটাশিয়াম আয়নটা হচ্ছে স্পেকটেটর, কারণ পটাশিয়াম আয়ন এর কোনো পরিবর্তন হবে না, এর কোনো চেঞ্জ হবে না। পারম্যাঙ্গানেট দেখো চেঞ্জ হয়ে গেছে, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে ডিসাইডেড যে পারম্যাঙ্গানেট থাকবে স্পেকটেটর ছাড়া বের করে দেওয়ার পর। প্লাস ফেরাস সালফেট, এখান থেকে আমি সালফেটকে ক্যান্সেল করব, নিব ফেরাস। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে যদি আমরা স্পেকটেটর ক্যান্সেল করি তাহলে পারম্যাঙ্গানেট থাকবে, আর ফেরাস সালফেট থেকে যদি স্পেকটেটর বাদ দেই তাহলে সালফেট বাদ পড়বে, সালফেট ক্যান্সেল হবে, কারণ ফেরাস ফেরিকে কনভার্ট হইছে। সালফেট তো আর কিছুই হয় নাই, সালফেট লেফটেও আছে, সালফেট রাইটেও আছে, তাহলে সালফেটের কোনো চেঞ্জ হয় না, তো সালফেট স্পেকটেটর। প্লাস সালফিউরিক অ্যাসিড বা অ্যাসিড থেকে আমার শুধু এইচ প্লাস নিব, ওখান থেকেও সালফেটকে কি করব, ক্যান্সেল করব। তাইলে স্পেকটেটর যদি আমরা উইদাউট স্পেকটেটর করি তাহলে লেফট সাইড থেকে স্পেকটেটর উইথড্র করে দিচ্ছি, দেখছো? লেফট সাইডের গুলো থেকে স্পেকটেটর কি করে দিলাম, উইথড্র করলাম, ক্যান্সেল করে দিলাম। এবার আসো রাইট সাইড। লেফট সাইড থেকে যাদেরকে উইথড্র করছো রাইট সাইড থেকেও তাদেরকে উইথড্র করতে হবে। লেফট সাইড থেকে যাদেরকে উইথড্র করছো রাইট সাইড থেকেও তাদেরকে উইথড্র করবা। তাইলে পটাশিয়াম আর সালফেট থেকে দুইটাই তো কি ক্যান্সেল হয়ে যাবে, কারণ লেফট সাইড থেকে তো পটাশিয়ামও ক্যান্সেল করেছি, সালফেটও ক্যান্সেল করেছি, তার মানে পটাশিয়াম সালফেট পুরোটাই আমার ক্যান্সেল হয়ে গেছে। ম্যাঙ্গানাস সালফেটের থেকে, ম্যাঙ্গানাস সালফেট থেকে আমি ম্যাঙ্গানাসটা রাখতে পারবো, ম্যাঙ্গানাস সালফেট থেকে আমি ম্যাঙ্গানাসটা রাখতে পারবো, সালফেট এখানে উইথড্র করতে হচ্ছে আমাকে। আর ফেরিক সালফেট, এটা ফেরিক সাউন্ড দাও, ফেরিক, ফেরিক সালফেট থেকে রাখবো হলো ফেরিক। এই পাশে রাখছি ফেরাস, ওই পাশে রাখলাম ফেরিক, তাহলে ফেরিক সালফেট থেকে নিব ফেরিক, সালফেট উইথড্র করব। এইখানে ফেরিক Fe2 আছে, আমি শুধু ফেরিক নিলাম, কোনো সমস্যা নাই, কারণ এটা পরে ব্যালেন্স হয়ে আসবে। আর H2O, H2O তো ওটা তো ওয়াটারের মধ্যে কোনো স্পেকটেটর থাকে না, ওয়াটার তো আর আয়নিক না। ওয়াটার কি আয়নিক? ওয়াটার তো আয়নিক না, তাইলে তার মধ্যে কোনো স্পেকটেটর থাকে না। তাইলে প্রথম ফার্স্ট ইকুয়েশনের পরে, ওটা তো ফার্স্ট ইকুয়েশন, মেইন ইকুয়েশন, এরপরে এখন যে ইকুয়েশনটা আসছে এটা কি, উইদাউট স্পেকটেটর। এটা আসছে হলো উইদাউট স্পেকটেটর, তাহলে এটা হচ্ছে উইদাউট স্পেকটেটর ইকুয়েশন বিল্ড করলা তুমি, উইদাউট স্পেকটেটর ইকুয়েশনটাকে বিল্ড করলা। এন্ড লিসেন, উইদাউট স্পেকটেটর এই ইকুয়েশন বিল্ড করাটা কম্পালসারি না, কিন্তু এটা করলে বেনিফিট আছে। বেনিফিট হচ্ছে সেটা হলো
18 যে কোশ্চেন আসছে ঢাকা বোর্ড না সেই সময় তো একটা কোশ্চেনই হয়েছে, সেইবার 2018 বা 19 হইব, যাই হোক খুব রিসেন্ট যেটা হয়েছে, ইকুয়েশন দিছে, ইকুয়েশনটাই কিন্তু উইদাউট স্পেকটেটর দিছে। এবং এরকম অনেক এক্সাম্পল আছে, ইকুয়েশন দিবে কিন্তু উইদাউট স্পেকটেটর, ইকুয়েশন দিবে উইদাউট স্পেকটেটরই দিবে। তাহলে তুমি যদি উইদাউট স্পেকটেটর করো, তাইলে যদি দেয়া থাকে উইদাউট স্পেকটেটর তাইলেও করতে পারতেছো। আর উইদাউট স্পেকটেটর মনে করো আমি যেভাবে করতেছি, এটা করলে কি হবে, যদি তারা উইদাউট স্পেকটেটর দেয় তাইলেও তোমার সমস্যা হবে না। আর আমি উইদাউট স্পেকটেটর ছাড়াও করতেছি, অর্থাৎ স্যার বেসিক্যালি টু সাইডে খালি অক্সিডেন্ট আর রিডাক্টেন্ট গুলো নেব। না, এইটা থেকে এটাতে কিভাবে আসছি, এটা থেকে এটাতে কিভাবে আসছি, এবং সে আসাটার ক্ষেত্রে তুমি কি বললা যে শুধু অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট নিব, কথাটা এভাবে না, কারণ আমি তো স্পেকটেটর ক্যান্সেল করছি, আমি এই অক্সিডেন্ট তো সে, এটা অক্সিডেন্ট রিপ্রেজেন্ট করতেছে, এটা রিডাক্টেন্ট, এটা রিডাক্টেন্ট কে রিপ্রেজেন্ট করতেছে, এটা সালফিউরিক অ্যাসিড H+ তাকে রিপ্রেজেন্ট করতেছে। পটাশিয়াম সালফেট পটাশিয়াম সালফেট চলে গেছে বলে তুমি মনে করছো যে শুধু অক্সিডেন্ট কে নিছি, শুধু রিডাক্টেন্ট কে নিছি, কথাটা ওরকম। কথাটা হলো কি আছে, আগের যারা তাদের থেকে স্পেকটেটর উইথড্র করে এটা পাওয়া গেছে। আমি জাস্ট করছি স্পেকটেটর উইথড্র করেছি, যে শুধু অক্সিডেন্ট আর রিডাক্টেন্ট কে নিয়েছি, ওটা আবার বলতে গেলে যে ওয়াটার তো ওরকম কিছু না, অক্সিডেন্ট বা রিডাক্টেন্ট না। তাহলে আমরা যেটা বুঝবো যে এটা হলো গিয়া দা মেইন রিঅ্যাকশন, এটা হচ্ছে গিয়া স্পেকটেটর উইথড্র করার পরে, আর এটা দিয়ে আমরা কি করব, ব্যালেন্সিং করব, এটা দিয়েই আমরা ব্যালেন্স করব, এটাকে ব্যালেন্স করব, আমরা এইটাকে ব্যালেন্স করব। আর এইটাকে যদি ব্যালেন্স করা যায়, তাহলে আমি যদি আবার স্পেকটেটর ফিরিয়ে দেই, তাহলে আবার এটাতে চলে আসবো না আমি, ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমি আসলে এটাকে ব্যালেন্স করব, এটাকে ব্যালেন্স করার পরে, এটা ব্যালেন্স হয়ে যাওয়ার পর আমি যদি এটাতে আসতে চাই, আসতে পারবো তো, জাস্ট স্পেকটেটর ব্যাক করে দিব। এখন এইটাকে ব্যালেন্স করাটা সুবিধা কি হইলো, যে তোমার এক্সামে যদি এমন হয় যে এটাটাও আছে এবং এটাকে শুধু ব্যালেন্স করতে বলছে, যেখানে কোনো স্পেকটেটর নাই, তাইলে তো তুমি এটাই ব্যালেন্স করতে হবে। তুমি দুইবার কেন শিখবা, তুমি কেন শিখতে যাবা যে স্পেকটেটর ছাড়া কেমনে ব্যালেন্স করে আর স্পেকটেটর থাকলে কেমনে ব্যালেন্স করে, দরকার নাই তো। স্পেকটেটর রেখে ব্যালেন্স, স্পেকটেটর ছাড়া ব্যালেন্স, দুইভাবে শেখার দরকার নাই। তুমি শিখো স্পেকটেটর ছাড়া কিভাবে ব্যালেন্স হয়, তুমি সেভাবে স্পেকটেটর ছাড়াই ব্যালেন্স করো, করে তুমি এটা ব্যালেন্স করতে পারবে। তাহলে আসো যে এটাকে ব্যালেন্স করবো আমরা, কিভাবে ব্যালেন্স করবো। ব্যালেন্স করার নিয়ম হলো, প্রথমে তোমার এখানে কি করতে হয়, অক্সিডেশন হাফ করতে হয়, রিডাকশন হাফ করতে হয়। অক্সিডেশন হাফ রিঅ্যাকশন করতে হয় আর রিডাকশন হাফ রিঅ্যাকশন করতে হয়। এখন অক্সিডেশন হাফ আগে করবা না রিডাকশন হাফ আগে করবা, এটা কোনো ব্যাপার না। তুমি যদি অক্সিডেশন হাফ আগে করো, রিডাকশন হাফ পরে করো, কোনো সমস্যা নাই। রিডাকশন হাফ আগে করো, অক্সিডেশন হাফ পরে করো, তাতেও কোনো সমস্যা নাই। আমার শীটে রিডাকশন হাফটা আগে করা, আমার শীটে রিডাকশন হাফটা ফার্স্টে বলা আছে, অক্সিডেশন হাফটা পরে বলা আছে। এইটা এমন না যে এটা মানতেই হবে। আমি কেন করছি রিডাকশন হাফ একটু বলবো।
আমি কি করছি, রিডাকশন হাফটা আগে করেছি, রিডাকশন হাফ রিয়াকশন, অর্থাৎ রিডাকশন হাফ পার্টটা আমি আগে করছি। রিডাকশন হাফটা আমি আগে করছি কেন জানো? এজ ইট পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে আমি আগে কাজে লাগাবো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমার সিরিয়ালে আগে আছে বা সিরিয়ালটায় আগে আছে, এই কারণে আমি তার কাজটা আগে করতেছি। আমি পারম্যাঙ্গানেটের পার্টটা আগে করতেছি। পারম্যাঙ্গানেট অক্সিডাইজিং এজেন্ট, তাহলে এটার পার্টটা কি? রিডাকশন পার্ট। তাহলে এর পার্টটা হলো রিডাকশন পার্ট। তাই আমার শীতে বা কোথাও আমি করবার সময় হয়তো দেখবা যে রিডাকশন হাফ আগে করা আছে। তাহলে রিডাকশন হাফে আমি কাকে নিব? পারম্যাঙ্গানেটকে। রিডাকশন হাফ কাকে দিয়ে করব? পারম্যাঙ্গানেট দিয়ে করব। প্লিজ খেয়াল করো যে আমি কি করতে যাচ্ছি। পারম্যাঙ্গানেট দিয়ে রিডাকশন পার্ট করবা, কিভাবে করবা ফলো করো। যত অক্সিজেন তার ডাবল হাইড্রোজেন নিবা, যা বলি তাই শোনো। যত অক্সিজেন তার ডাবল হাইড্রোজেন নিবা, যত অক্সিজেন তার ডাবল হাইড্রোজেন আয়ন নিবা। প্লাস তোমার নলেজ থাকতে হবে রিডাকশন মানে ইলেকট্রন এক্সচেঞ্জ। তোমার নলেজ হচ্ছে যে রিডাকশন মানে কোন পার্টটা, যে পার্টে ইলেকট্রন এক্সেপ্ট করে। তাহলে রিডাকশন মানে ইলেকট্রন এক্সেপ্ট, যেটা কি করবে? ম্যাঙ্গানিজ করবে। ম্যাঙ্গানিজই করবে এবং তোমার নলেজে থাকবে যে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার +7, তার থেকে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কমে হচ্ছে +2। ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার হচ্ছে +7 থেকে 2 হয়। তাহলে ম্যাঙ্গানিজ যদি +7 থেকে 2 হয়, তাহলে ম্যাঙ্গানিজ কয়টা ইলেকট্রন একসেপ্ট করতে হয়? 5 ইলেকট্রন। তাহলে ম্যাঙ্গানিজ কয়টা ইলেকট্রন একসেপ্ট করে? 5 ইলেকট্রন, দ্যাটস অল। তাহলে পারম্যাঙ্গানেট যদি লেফটে থাকে, পারম্যাঙ্গানেট যদি লেফটে থাকে, তাহলে এই হাইড্রোজেন আয়ন অ্যাড করতে হয় কেন? কারণ তার অক্সিজেন। আর ইলেকট্রন একসেপ্ট করে কয়টা? 5টা। এবার আসো রাইট সাইড। রাইট সাইডে কি হবে? ম্যাঙ্গানিজ 2+ হবে। ম্যাঙ্গানিজ রাইট সাইডে কি হয়? 2+। এই যে সেই ম্যাঙ্গানিজ 2+, এই হচ্ছে সেই ম্যাঙ্গানিজ 2+। তাহলে ম্যাঙ্গানিজ 2+ হওয়া হইল। প্লাস প্লাস কি হবে জানো? 4 মোল ওয়াটার হবে। কেন 4 মোল ওয়াটার হবে? এই 4টা অক্সিজেন আর 8টা হাইড্রোজেন আয়ন, 8 হাইড্রোজেন 4 অক্সিজেন মিলে এই 4 মোল ওয়াটার হইছে। এই 4 মোল ওয়াটারে দেখো কি আছে? 4টা অক্সিজেন 8টা হাইড্রোজেন। তার মানে ওয়াটার হওয়ার কথা ছিল, ওয়াটার হইছে। আর এটা তোমার ইকুয়েশন নাম্বার 1। এটা তোমার ইকুয়েশন নাম্বার 1। এবার করব অক্সিডেশন হাফ পার্ট, অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। এবার করতেছো অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। অক্সিডেশন হাফ রিঅ্যাকশনে কাকে ইনভাইট করবা? ফেরাস। কাকে আসতে দিবা? ফেরাস, অর্থাৎ রিডাকটেন্ট। ফেরাস কিসে কনভার্ট হয়? ফেরিক। ফেরাস কিসে কনভার্ট হইতে দেখছো? ফেরিক। ফেরাস কনভার্ট হয় ফেরিকে, এবং ফেরাস ফেরিক হয়ে কনভার্ট হইতে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, 1 ইলেকট্রন ছেড়ে দেয়। ফেরাস ফেরিক হইতে 1 ইলেকট্রন ছেড়ে দেয়। তার মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া কি? অক্সিডেশন। ইলেকট্রন ডোনেট করা কি? অক্সিডেশন। তাহলে এটা তোমার কাছে ইকুয়েশন নাম্বার 2। এন্ড রিমেম্বার যে এই রিঅ্যাকশন কখনোই চেঞ্জ হবে না, এই রিঅ্যাকশনও কখনো চেঞ্জ হবে না। এইটা সবসময় এইরকমই থাকবে, এটা সবসময় এরকমই থাকবে। এর এজেন্টের উপরে এর কিছু যাবে আসবে না। ফেরাস ফেরিকই হবে, এখানে কি হইছে সেটা সে দেখবে না। পারম্যাঙ্গানেটে যা করছে তাই করবে সবসময়, এখানে কে আছে তা দেখার দরকার নেই। যার যার পার্ট সবসময় সেম থাকবে। এবার আসো, যখন এইখানে 5 ইলেকট্রন আর এখানে 1 ইলেকট্রন, আর রেডক্স রিঅ্যাকশন ব্যালেন্সিং মানে হচ্ছে, রেডক্স রিঅ্যাকশনের ব্যালেন্সিং মানে হলো অক্সিজেন যে কটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, রিডাকটেন্ট সেই কটা ইলেকট্রন ডোনেট করে। এইটা হচ্ছে তাদের ব্যালেন্সিং।
তাহলে ওখানে 5 ইলেকট্রন, এখানে 1 ইলেকট্রন। ব্যালেন্স করতে হলে আমাকে 2 নম্বর ইকুয়েশনকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি কি করব এবার? 2 নম্বর ইকুয়েশন থেকে 5 দিয়ে মাল্টিপ্লাই করব। এই 2 নম্বরটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করব। 2 নম্বরটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 2 নম্বর ইকুয়েশনকে তুমি 5 দিয়ে মাল্টিপ্লাই করো, 2 নম্বরটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করো, করলে এদিকে কি হয় 5Fe2 প্লাস, ওদিকে কি হয় 5Fe3 প্লাস প্লাস 5 ইলেকট্রন হয় না? এইটা তুমি 3 নাম্বার ইকুয়েশন হিসেবে কনসিডার করো, এটাকে তুমি 3 নাম্বার ইকুয়েশন হিসেবে কনসিডার করো। তাহলে পরে এখন কি হলো, এটাও 5 ইলেকট্রন, ওটাও 5 ইলেকট্রন, এখন এটাও 5 ইলেকট্রন, এটাও 5 ইলেকট্রন হয়ে গেল। যখন এমন হবে তখন ওই দুইটা ইকুয়েশনকে যোগ করা যায় বা এখন অ্যাড করবা। এখন স্যার এটা কি জাস্ট মানে ইলেকট্রন গুলোকে অমিট করার জন্য করলাম না? হ্যাঁ, এইবার দুটাকে অ্যাড করবা, এই দুটাকে অ্যাড করবা, তাহলে কি হবে লেফটে 5 ইলেকট্রন, রাইটে 5 ইলেকট্রন। তাহলে কি হলো যে ইকুয়েশন 2 এর সাথে 3 প্লাস করব আমরা, ইকুয়েশন 2 এর সাথে 3 প্লাস করলে পরে স্যার 2 3 নাকি 1 3? হ্যাঁ সরি 1 3, হ্যাঁ ইকুয়েশন 1 এর সাথে আমরা 3 কে প্লাস করব, করলে ইকুয়েশন 1 কেমন ছিল, পারম্যাঙ্গানেট প্লাস 8 হাইড্রোজেন আয়ন প্লাস 5 ইলেকট্রন, ম্যাঙ্গানাস প্লাস 4 মোল ওয়াটার, এই না ছিল? আর ওইটাকে পাইছিলাম 5Fe2 প্লাস থেকে 5Fe3 প্লাস প্লাস 5 ইলেকট্রন। এবার অ্যাড করে দিতে পারি, অ্যাড করলে ইলেকট্রন আর ইলেকট্রন লেফটে এন্ড রাইটে কাটা যায়। যাওয়ার পরে লেফটের গুলাকে লেফটে লিখি, লেফটের গুলাকে লেফটে লিখি, কিন্তু একটু সিরিয়ালে লিখি, যে সিরিয়ালটাতে আমরা ছিলাম। এইবার ইকুয়াল দিব আমরা, রাইটের গুলোকে এবার রাইটে লিখি। এবার একটু ভালো করে দেখো তো, এই ইকুয়েশন আর এই ইকুয়েশন কি রিপিট হয়েছে না? রিপিট হয়ে গেল না? অর্থাৎ স্পেকট্রেটর উইথড্র করার পরে যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটাই ব্যালেন্স হয়ে আসছে, ঠিক না? ওই ইকুয়েশনটাই আসছে কিন্তু ব্যালেন্স হয়ে আসছে, ওই ইকুয়েশনটাই আবার ফিরিয়ে এনেছি আমরা, কিন্তু ব্যালেন্স করে আসছি। এখন যদি তোমার ইকুয়েশনটা স্পেকট্রেটর ছাড়া দেয় তাহলে কিন্তু এখানেই শেষ। তোমাকে যদি ইকুয়েশনটা স্পেকট্রেটর ছাড়া দেয় তাহলে তুমি ব্যালেন্স করতেছো এবং এখানেই ব্যালেন্সিং শেষ। এখন যখন তোমাকে ধরো ইকুয়েশন একদম মানে স্পেকট্রেটর সহ দিছে, তাহলে তুমি স্পেকট্রেটর আবার অ্যাড করতে হবে। এই তো এই ইকুয়েশনের ভিতরে এখন কি করতে হবে, স্পেকট্রেটরটা অ্যাড করতে হবে। স্পেকট্রেটর অ্যাড করার টেকনিক শিখবে এখন। এই তো যে কিভাবে স্পেকট্রেটর উইথড্র করার টেকনিক দেখছো না, যে কিভাবে উইথড্র করি, স্পেকট্রেটর কিভাবে উইথড্র করি তা তো দেখছো যে কিভাবে উঠে এসে। এবার দেখবে যে কিভাবে আবার সেগুলোকে জোড়া দেই, আবার কিভাবে সেগুলো অ্যাড হয়। আসো কিভাবে অ্যাড হয়। এটার পরে তো না স্পেকট্রেটর, এটার মধ্যে তোমরা এখন কি চাচ্ছ, স্পেকট্রেটর অ্যাড করবা, এর মধ্যে আবার কি করবা, স্পেকট্রেটর অ্যাড করবা। ওকে, স্পেকট্রেটর অ্যাড করবা, তাই তো? আচ্ছা, দেখো টেকনিকটা কি করবা জানো, স্পেকট্রেটর অ্যাড করবা না। এটার পরে স্পেকট্রেটর অ্যাড করার জন্য আমার অ্যাডভাইস শোনো। এটার স্পেকট্রেটর অ্যাড করবা তো, আমার অ্যাডভাইস শোনো। কি করবা জানো, এই ইকুয়েশনটা তুমি একবার করছো না,
নিজেই তো করছো, তোমার এই ইকুয়েশন অলরেডি আছে না করা, ঠিক না? এটা তো করাই আছে, যেটা থেকে তুমি এক্সপেক্টেড উইথড্র করছো সেটা অলরেডি আছে না তোমার কাছে, আছে তো। তুমি কি করবা, ওইটা আবার তুলবা, এটার দিকে তাকাবা না, ওটা আবার তুলবা, বুঝছো? কিন্তু অর্থাৎ তুমি আবার তুলতেছো KMN O4 ফেরাস সালফেট সালফিউরিক অ্যাসিড ইকুয়াল দাও পটাশিয়াম সালফেট ম্যাঙ্গানাস সালফেট ফেরিক সালফেট ওয়াটার। এটা তুলতে দেখে দেখে তুলতে কতক্ষণ লাগবে? একবার তো যা কষ্ট করার করছোই তুমি। এখন বলো তো, স্পেকটেটর তো ফিরিয়ে দেওয়া হয়েছে, এইটা তো হইছে না, ফিরিয়ে দেওয়া হয়েছে তো। স্পেকটেটর তো আমি কি করছি, তাকে ফিরিয়ে দিছি না, শুধু কি বাকি রয়েছে এখন, স্পেকটেটর ফিরিয়ে দেওয়ার পরে ব্যালেন্সিং বাকি আছে, ঠিক কিনা? স্পেকটেটর তো ফিরিয়ে দেওয়ার ব্যাপারই না, স্পেকটেটর ফিরিয়ে দেওয়াটা কি কোনো ব্যাপার? এই তো স্পেকটেটর ফিরিয়ে দিয়েছি, ঠিক কিনা? কথা বলো। জি স্যার। তাহলে এখন এটা যখন স্পেকটেটর ফিরিয়ে দিলাম, এটা তো আমার কাছে কোনো বিষয় হলো, আমি এটা কষ্ট করে বানাইলে আর এটাকে স্পেকটেটর ফিরিয়ে দিলে একই তো বুঝলো। আচ্ছা, হওয়ার পরে এইটা আবার তাকাও, এটা তো 1 মোল না, তাতে এটা কত হবে? 1 মোল হবে। এটা যেহেতু 5 আছে, তার কারণে এখানে কি হবে? 5 হবে। এটাতে কি হবে? 5 হবে। বুঝছো কিন্তু হিসাবটা? এটাতে 5 হবে, এইটাতে 8 আছে, তাহলে এটাতে কি হবে? 4 হবে। লেফট হ্যান্ড সাইড, লেফট সাইড হয়ে গেল না? এবার আসো রাইট সাইডে যাই, ভালো করে ফলো করো। রাইট সাইডে যাই, পটাশিয়াম K2, K2 রেফারেন্স আছে এখানে? নাই, ঠিক না? যে K2 তো এখান থেকে রেফারেন্স পাইছি না, তাহলে K2 এর জন্য আমি লেফটে তাকাবো। K2 এর জন্য আমি কিসে তাকাবো? একটু লেফটে তাকাবো। লেফটে পটাশিয়াম কয়টা? 1। লেফটে পটাশিয়াম কত? 1। তাইলে আমি এখানে 2 দিলে 2 হবে, কিন্তু এইটা দেওয়া ঠিক হবে না। কেন হবে না জানো? এর 2 দিলে তো সবাই ডাবল হয়ে যাবে, ঠিক না? তাহলে ওরে কি দেওয়া লাগবে? হাফ। ওরে কি দেওয়া লাগবে? হাফ। বুঝছো কিন্তু? কি দেওয়া লাগবে তাহলে? হাফ। তাহলে K2 হয়ে গেল। এবার Mn, এই যে Mn ম্যাঙ্গানিজ, এই যে ম্যাঙ্গানিজ, এই যে ম্যাঙ্গানিজ, ব্যালেন্স। Fe কত আছে? 5 না? কত আছে? 5। এখানে তো Fe2, তাহলে 5 কেন ব্যালেন্স করবো? 5/2 দিয়ে, ঠিক কি না? কত দিয়ে? 5/2 দিয়ে করতে হবে ব্যালেন্স, 5/2 দিয়ে। আর এখানে কি আছে? 4, তার কারণে এখানে কি দিতে হবে? 4। তার মানে এইটা, এই ইকুয়েশন ধরে আমরা এটাকে ব্যালেন্স করলে এই হয়। কিন্তু সমস্যা হয়ে গেছে, ফ্র্যাকশন চলে আসছে। কি চলে আসছে? ফ্র্যাকশন। আমি তোমাদেরকে বলতে পারি এই এই একটা ছাড়া আর কারো ফ্র্যাকশন আসবে না, এইটাই একটা ইকুয়েশন, এছাড়া কোনোটাতে আর ফ্র্যাকশন আসবে না। অর্থাৎ বাকি সব দেখবা এখানে মিলে যাবে, শুধু এটার বেলায় ফ্র্যাকশন আসবে, শুধু এটার সময় একটু ফ্র্যাকশন আসবে। আর ফ্র্যাকশন আসার কারণে আমাকে ফ্র্যাকশনটাকে উইথড্র করা লাগবে। আর ফ্র্যাকশন উইথড্র কেমনে করবো? আমরা এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি। এই ফ্র্যাকশন উঠানোর জন্য আমরা এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, অর্থাৎ সব ডাবল করে দিচ্ছি। এই যে সব ডাবল করে দিয়ে জাস্ট ফ্র্যাকশনটাকে উইথড্র করছি। And this is the equation, and this is the balance equation finally. This is the balance equation finally, remember. This is the balance equation finally. এবার তুমি একটা কনফার্মেশনের জন্য
সিউরিটির জন্য তুমি একটা কাজ করবা, কাজ হচ্ছে লেফটে কয়টা সালফেট আছে দেখবা। ও আমি একটু ভুল করছি, সরি, এখানে সেটা হচ্ছে যে লেফটে কয়টা সালফেট আছে সেটা দেখবা। 10 আর 8 কয়টা সালফেট আছে? 18। রাইটেও দেখবে কয়টা সালফেট আছে, 1 আর 2 এ 3 আর 3 এদিকে 15টা, 5 3 আর 15 আর এদিকে 3 18। তাহলে লেফটে সালফেট 18টা, রাইটেও সালফেট 18টা। এইটা একটু চেক দিতে পারো। যদি তুমি দেখো যে এটা ঠিক আছে, তাহলে আমি যেটা মনে করি যে এইটা মানে ঠিক আছে বলে তুমি ধরে নিতে পারো। মানে এটা জাস্ট হচ্ছে তুমি শিওর হওয়ার জন্য যে ব্যালেন্সটা কি ঠিক আছে কিনা, সবগুলো দেখে দেখে দেখার দরকার নাই। মানে তুমি সবগুলা কাউন্ট করবা লেফটে রাইটে কয়টা কয়টা আছে, তা না দেখে শুধু সালফেট ব্যালেন্স দেখবা। এবং এটা ঠিক যে সালফেট ব্যালেন্স থাকলে এটা ভুল থাকে না। তাহলে এই হচ্ছে গিয়ে ব্যালেন্সিং অফ রেডক্স রিঅ্যাকশন আয়ন ইলেকট্রন মেথডে, যেটার রুল কি যে প্রথমে তোমাকে ইকুয়েশনটা করতে হবে, রিঅ্যাকশনটা করতে হবে, সেই রিঅ্যাকশন থেকে স্পেকট্রেটর ক্যান্সেল করে দিতে হয়। স্পেকট্রেটর ক্যান্সেল করার পরে যে ইকুয়েশনটা পাওয়া যায় তার অক্সিডেশন হাফ করতে হয়, রিডাকশন হাফ করতে হয়। রিডাকশন হাফ করতে হয়, অক্সিডেশন হাফ করতে হয়। রিডাকশন হাফ করার সময় অক্সিডাইজিং এজেন্ট, আর অক্সিডেশন হাফ করার সময় রিডিউসিং এজেন্ট নিয়ে করতে হয়। করার পরে ইলেকট্রন ডোনেট এন্ড একসেপ্ট কত সেটাকে ব্যালেন্স করতে হয়, করে যোগ করে কি করতে হয়, স্পেকট্রেটর ছাড়া যে ইকুয়েশন সেটাকে ব্যালেন্স হিসেবে দেখা যাবে ফার্স্টে। ওইটা ব্যালেন্স হিসেবে দেখার পরে তুমি মেইন ইকুয়েশনে ফিরে আসবা এবং ওইটাকে রেফারেন্স দিয়ে তুমি মেইন ইকুয়েশনটাকে ব্যালেন্স করবা। সবগুলো ওখানেই শেষ হয়ে যাবে, শুধু এটার মধ্যে ফ্র্যাকশন আছে। পরবর্তীতে এটাকে একটু এক্সট্রা কাজ করতে হয়, ফ্র্যাকশনটাকে উইথড্র করতে হয়। এন্ড প্রত্যেকটা মানে ব্যালেন্সিং, মানে সবগুলো ব্যালেন্সিং ঠিক একই রুল, এই ঠিক যেভাবে করলাম ঠিক এভাবেই করবা, প্রত্যেকটাই এভাবে করতে হয়। এন্ড এটা জাস্ট কত বেশি প্র্যাকটিস করবা, কতটা প্র্যাকটিস করবা, এই প্র্যাকটিসিং এর উপরে ব্যাপারটা ডিপেন্ড করবে যে কতটা প্র্যাকটিস করতে পারছো তুমি, কতটা প্র্যাকটিস করতে। এন্ড একটার পর একটা যখন করবা তোমার সুইফটনেস বাড়বে, একটার পর একটা করবা তোমার সুইফটনেস বাড়বে, তোমার এফিসিয়েন্সি বাড়বে। একটার পর একটা করতে থাকলে 4টা 5টা 6টা করলে তোমার অটোমেটিক্যালি তোমার এটা হ্যান্ডে চলে আসবে, এটা এফিসিয়েন্সি এমনিতেই তৈরি হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্যালেন্সিং অফ রেডক্স